দেখেন ঝামেলা একটার পর একটা লেগেই আছে। উনি শাশুড়ি মানুষ, আমার মায়ের সমান। ওনার মেয়েরে কিছু কইলেই সংসারে ঝামেলা। সমস্যাটা যে পুরাপুরি তোমার বউয়ের আর তোমার শাশুড়ির শুধু তা না, তোমারও কিছুটা দোষ আছে। আমার দোষটা কি এখানে কইবেন একটু আপনি? ভাইরে, দারোগার বউ একটু উচ্চাবিলাসী হইব, এটা তো স্বাভাবিক। আর তোমার শাশুড়ি একজন মুরব্বী মানুষ, তারও তো একটু সকাল আর থাকতে পারে। তারে কিছু দিছো জীবনে? কিছুই তো দাও নাই। তাইলে একটা দারোগার সাথে তার মাইয়া বিয়ে দিয়ে কোনো লাভ হইলো? কোনোই তো লাভ হয় নাই। আমার কথা না হয় বাদে দিলাম, তবে একটা কথা বলি কি, কোনো আত্মীয় স্বজন যদি একটা ভালো পজিশনে থাকে, তাহলে অন্য আত্মীয় স্বজনের তার উপর একটা অধিকার থাকে, তার একটা হক থাকে। আমি কারো হক নষ্ট করি না দুলা ভাই। আমি আমার সাধ্য মতো সবার অধিকার রক্ষা করার চেষ্টা করি। এমনকি আমার জানা মতো আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। তুমি আছো মিয়া তোমার ব্যবহার নিয়া মুখের কথা সেরাবি যে, এই যে আমি তোমার একমাত্র ভাইরা ভাই, 6 মাস আগে লাভ শরমের মাথাকে আমার ব্যবসাটা বাড়ানোর জন্য তোমার কাছে 2 লাখ টাকা ধার চাইছিলাম। 6 মাস পার হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত আমার 2 লাখ টাকা দাও নাই। তুমি মনে করো না এই বিষয় নিয়ে তোমার উপর আমার কোনো রাগ আছে, আমার কোনো রাগ নাই। কিন্তু ব্যাপারটা কি জানো, বিপদের দিনে যদি কোনো আত্মীয় স্বজন পাশে না দাঁড়ায়, কোনো উপকারে না আসে, আমার মনে হয় এই সম্পর্ক ধরে রাখে কোনো লাভ নাই। 6 মাস আগের কথা আপনি এখনো মনে রাখছেন দুলা ভাই? দুলা ভাই, আপনি জানেন না আমি কয় টাকা বেতন পাই? হাসা এনো তুমি, দারোগার বেতন লাগে নাকি? আমারে তুমি শিখাও। শোনো, তোমার মতো 8-10টা দারোগার সাথে আমার পরিচয় ছিল ঢাকা শহরে। ঢাকা শহর ভাইজা খেয়ে আসছি আমি এই গ্রামে। তোমার মতো দারোগার জন্য এই 2 লাখ টাকা এক রাতে চুরির ব্যাপার, চুরির ব্যাপার। দুলা ভাই, আপনি খুব ভালো করে জানেন যে আমি ঘুষ খাই না। কত খাও না? মানুষ কম দেয় বিধায় খাও না, নাকি বেশি পাও না বিধায় খাও না? তোমার খাইতে নিষেধ করছে কে? আরে মিয়া, কি ধরতাছে দুনিয়ায় তুমি দেখতেছো না? পরিবেশের সাথে যদি খাপ খাওয়াইতে না পারো, মনে রাখো এই পরিবেশই একদিন তোমার লগে বিট্রে করো। সংসারের জীবনে কোনোদিন সুখী হইতে পারবা না, এই ইহজনমেও পারবা না। তার মানে আপনি, আপনার শালি, আপনার শাশুড়ি সবাই চাইতেছেন যে আমি ঘুষ খাওয়া শুরু করি? শোনো, জোর করে না খাইলে কোনো দোষ নাই। কারো উপকার করার পর যদি সে খুশি হয়ে নিজ ইচ্ছায় তোমার কিছু দেয়, তাতে নিতে অসুবিধা কোথায়? আমার তো মনে হয় না এতে কোনো দোষ আছে। তার মানে আপনি কইতেছেন দুলা ভাই দর্শন করা পাপ, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ জিনা করে সেটা পাপ হয় না। এই হইলো আপনার দরবার। 20টা শুকনা খান আর ভিজা খান, 20টা কিন্তু 20টাই দুলা ভাই। একটা কথা মনে রেখেন, শুয়োরের মাংস আপনি রান্না করে খাইলেও আরাম, কাঁচা খাইলেও আরাম। চলেন দোকানে যায় গরম গরম 2 কাপ চা খাই। আসেন। তাও যায় সব।